ইঙ্কস্কেপ দ্বারা টেক্সটাইল ডিজাইনের জন্য ম্যাংগো প্যাটার্নের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ম্যাংগো প্যাটার্ন বানানো, প্যাটার্ন অ্যালং পাথ ব্যবহার করে আঁকা। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 OS, ইঙ্কস্কেপ সংস্করণ 091। এখন ইঙ্কস্কেপ খুলি, বেজিয়ার টুল চয়ন করুন, টুল কন্ট্রোলস বারে মোড বদলে ক্রিয়েট স্পাইরো পাথ এবং শেপ বদলে ইলিপস করুন। এখন প্রদর্শনের মত ক্যানভাসে ম্যাঙ্গোর মতো ডিজাইন আঁকুন। এটি ম্যাংগো প্যাটার্নের মতো দেখানো উচিত। এরপর স্টার টুল চয়ন করুন। এখন ক্যানভাসে স্টার আঁকুন। সিলেক্টেড টুলে ক্লিক করুন। টুল কন্ট্রোলস বারে উইডথ এবং হাইট বদলে 30 করুন। রং বদলে লাল করুন। এরপর আমাদের স্টারের রো প্যাটার্ন বানাতে হবে। এটি করতে এডিট মেনুতে যান, ক্লোন এবং ক্রিয়েট টাইলড ক্লোনস এতে ক্লিক করুন। রিসেটে ক্লিক করুন। রোসের সংখ্যা 1 এবং কলাম্নসের সংখ্যা 46 করুন। কলাম্নসের সংখ্যা ম্যাঙ্গোর আকৃতি অনুযায়ী বদলাতে পারে। ক্রিয়েটে ক্লিক করুন। এখন রো প্যাটার্ন তৈরি হয়েছে। সকল স্টার চয়ন করুন এবং তাদের একত্রিত করতে Ctrl G টিপুন। এখন ম্যাঙ্গোর আকৃতি এবং স্টার প্যাটার্ন উভয় চয়ন করুন। এক্সটেনশনস এতে যান, জেনারেট ফ্রম পাথ এবং তারপর প্যাটার্ন অ্যালং পাথ এতে ক্লিক করুন। অ্যাপ্লাই এ ক্লিক করুন এবং ডায়লগ বাক্স বন্ধ করুন। দেখুন যে আকৃতিতে স্টার প্যাটার্ন নির্মিত হয়েছে। এরপর ম্যাঙ্গোর আকৃতি এবং স্টার রো চয়ন করে তাদের মুছুন। স্টার প্যাটার্ন চয়ন করুন এবং ডুপ্লিকেট করতে Ctrl D টিপুন। এখন ডুপ্লিকেট করা প্যাটার্ন চয়ন করুন এবং Ctrl কী টিপে এর আকৃতি বদলান। এটি মূল প্যাটার্নের মাঝে রাখুন। এখন ম্যাঙ্গো প্যাটার্নের মাঝের খালি স্থান অন্য ডিজাইন দ্বারা ভরি। বেজিয়ার টুল চয়ন করুন। প্রদর্শনের মত ডিজাইন আঁকুন। পাথ মেনুতে যান, পাথ এফেক্টস চয়ন করুন। প্যাটার্ন অ্যালং পাথে আমরা অনেক বিকল্প খুঁজতে পারি। প্যাটার্ন সোর্সে প্রথম বিকল্প, যা হলো এডিট অন ক্যানভাস, তাতে ক্লিক করুন। ক্যানভাসের উপর বাম দিকে 4টি নোড তৈরি হয়েছে। এখন নোডস স্পষ্টরূপে দেখতে জুম ইন করি। এটি প্যাটার্নের কাছাকাছি নিয়ে যান। এখন নোডসে ক্লিক করুন এবং টানুন। এখন আকৃতিতে পরিবর্তন দেখুন। সিলেক্টর টুলে ক্লিক করুন। পাথ মেনুতে গিয়ে অবজেক্ট টু পাথে ক্লিক করুন। আকৃতি বদলানোর সময় এটি আকৃতিতে যে কোনো পরিবর্তন এড়াতে করা হয়। প্রদর্শনের মত প্যাটার্নের আকৃতি আবার বদলান। এটি ডুপ্লিকেট করে ম্যাঙ্গো প্যাটার্নের ভিতরে রাখুন। এরপর ছোট ম্যাঙ্গো প্যাটার্নের ভিতরে খালি স্থান পূরণ করুন। স্টার টুলে ক্লিক করে একটি স্টার আঁকুন। ভিতরের হ্যান্ডেলে ক্লিক করুন এবং পুনরায় এরকম আকৃতি বানান। রং নীলে বদলান। সিলেক্টেড টুলে ক্লিক করুন এবং আকৃতি পুনরায় বদলান। এই আকৃতি ডুপ্লিকেট করুন এবং ছোট ম্যাঙ্গো প্যাটার্ন পূরণ করুন। Ctrl A টিপে সকল অবজেক্ট চয়ন করুন এবং তাদের একত্রিত করতে Ctrl G টিপুন। প্যাটার্নের আকার আবার বদলে এটিকে ক্যানভাসের উপরে বাম দিকে রাখুন। ক্লোনিং ব্যবহার করে এই প্যাটার্ন পুনরাবৃত্তি করতে পারি। এডিট মেনুতে যান, ক্লোনে, তারপর ক্রিয়েট টাইলড ক্লোনস এতে ক্লিক করুন। সিমেট্রি ট্যাবে মোড সিম্পল ট্রান্সলেশন হওয়া উচিত। রোসের সংখ্যা 8 এবং কলাম্নসের সংখ্যা 5 করুন। শিফট ট্যাবে ক্লিক করুন। পার কলামের shift x ভ্যালু বদলে 30 করুন। ক্রিয়েট বোতামে ক্লিক করুন। এখন ক্যানভাসে পুনরাবৃত্তি হয়। এই প্যাটার্ন কুর্তায় এইরকম দেখায়। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ম্যাঙ্গো প্যাটার্ন বানানো, প্যাটার্ন অ্যালং পাথ ব্যবহার করে আঁকা। একটি অনুশীলনী রয়েছে, এই লিফ প্যাটার্ন বানান। আপনার কাজ এইরকম দেখানো উচিত। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের nmeict mhrd দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।